করা কাজ দেশের বাইরে ধন্যবাদ। আমি আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করব তা হচ্ছে, আমার কিছু ছোট ভাই আছে এলাকার, তারা ক্রিকেট খেলে, ফার্স্ট ডিভিশনে খেলে, প্রিমিয়ার লিগও খেলে বাংলাদেশ এলাকার ছোট ভাই। আমি ওদের পার্সোনালি কিছু ডায়েট দিয়েছিলাম, সেটা ওদের কাজে আসছে এবং ওরা আমাকে বললো যে স্যার আপনি এই ডায়েটটা ভিডিও করার জন্য, ডায়েটটা নিয়ে একটা ভিডিও করার জন্য, সেই সুবাদে ওদের থেকে মানে আশান্বিত হয়ে এই জন্য ভিডিওটা করা। আমি এটা অলরেডি ফেসবুক পোস্টে আমি দিয়েছি, আমার যে কয়টা সাইট আছে, লিঙ্কডইন, ফেসবুক পেজ, টুইটার, ইউটিউবের যে পোস্ট করা যায় ওখানেও দিয়েছি, ডায়েটটা আপনারা দেখে নেবেন। তো আমি শুরু করতেছি আপনাদের একজন ক্রিকেটার এবং ফুটবল খেলোয়াড় জন্য ন্যাচুরোপ্যাথি এবং আয়ুর্বেদিক ডায়েট। একজন ক্রিকেটার কীভাবে জোরে বল করবে, কীভাবে শক্তি প্রয়োগ করে আর কি ব্যাটিং করবে, শক্তি প্রয়োগ করে আর কি কীভাবে মানে শক্তি বাড়াবে, বল জোরে করবে, ফাস্ট বোলিং যারা করে কীভাবে করবে, কীভাবে শক্তি অর্জন করবে, সেই বিষয় নিয়ে এই ভিডিওটা করা অ্যাকচুয়ালি। তো এমনভাবে পরিকল্পনা করা উচিত একজন খেলোয়াড়ের, যাতে তার শক্তি, সহনশীলতা এবং সামগ্রিক স্বাস্থ্যকে উন্নত করে। এখানে কিছু সুপারিশ আমি তুলে ধরব, যেমন ন্যাচুরোপ্যাথি ডায়েট, বাদাম ও শুকনো ফল, বাদামি চাল, যেরকম আমাদের যে ব্রাউন চালের কথা বলি সেটা খেতে পারে, ওটস, কাউনের চাল এবং পুরো গমের মতো শস্যগুলি শর্করা এবং ফাইবার সরবরাহ করে, যা শক্তি বৃদ্ধি করে এই খাবারগুলি। যেমন তার মধ্যে আছে আবার কাজু বাদাম, আখরোট বাদাম এবং খেজুর খেলেও শক্তি ও সহ্য শক্তি বাড়ে। সহ্য শক্তি করা মানে আপনাকে একজন কেউ ঘুষি মারলো বা একটা বল লাগলো, আপনার সহ্য শক্তি, এই শক্তিটা বাড়বে এগুলি, যেগুলি বললাম বাদাম এবং শুকনো ফল। আচ্ছা, তারপরে আমি সেখানে তো যেটা প্রোটিন নিয়ে কথা বলবো। প্রোটিনের মধ্যে আছে আপনার মটরশুঁটি, মুগ ডাল, বাদাম, বীজ মানে সিডস, সয়া সিডস আছে, তারপরে পামকিন সিডস আছে, সানফ্লাওয়ার সিডস আছে, তারপরে সিয়া সিডস আছে, এগুলির কথা বলতেছি। সহ্যপন্ন থেকে প্রোটিন গ্রহণ করা যায়। প্রোটিন পেশি গঠনে, মাসেল পেশি গঠনে সহায়তা করে এবং বল ও ব্যাটিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার পেশি না হলে আপনার বল জোরে করতে পারবেন না, তো ঠিক না। আমি একজন ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, ওই হিসাবে আমি জিনিসগুলি আমি বলতে পারি সে অভিজ্ঞতা থেকে। আচ্ছা, এটা গেল আমাদের দ্বিতীয়। এবং তৃতীয়তে আসতেছি আমরা ফল ও শাকসবজি। প্রতিদিন বিভিন্ন প্রকারের, যেমন 4 রঙের ফল ও শাকসবজি খাওয়া উচিত, যাতে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা শরীরের পুনরুদ্ধার সহায়তা করে। এরকম 4 রকমের ফল আপনাকে খেতে হবে প্রতিদিন সকালে, ঠিক আছে। 4 কালারের ফল, 4 কালারের সবজি মানে সালাদ করা, যেটা সেগুলো আমি বিষয় পরে আসতেছি। আচ্ছা, হাইড্রেশন, বডির যে হাইড্রেশন, পানি শূন্যতা, ওইটার ঘাটতি পূরণ করে প্রচুর পানি পান করা এবং নারিকেল পানি, বিশেষ করে ডাবের পানি আমরা যেটা বলি, লেবুর পানি এবং হুঞ্জা হার্বাল চা অন্তর্ভুক্ত করা উচিত। হুঞ্জা হার্বাল চা সম্বন্ধে আমি আমার ভিডিও আছে, এটা পাকিস্তানের একটা উপজাতির নাম। এই উপজাতি আপনার তাদের এই ডায়েটের মধ্যে একটা জিনিস আছে যে হুঞ্জা নামে একটা চা আছে, যেটা পৃথিবীর সবচেয়ে সেরা চা বলা হয় হুঞ্জা গ্রিন টি। এই হুঞ্জা গ্রিন টি আপনার হুঞ্জা জাতি দিনে 2 বার পান করেন। এদের হায়াত হচ্ছে 110 থেকে 160 বছর বয়স, ওনারা হায়াত পান এই চাটার কারণে। জন্য আমরা এই হুঞ্জাটির সমস্যা সবসময় আমাদের রোগীদেরকে আমরা প্রিফার করি, খাওয়ার জন্য বলি দিনে যেন 2 গ্লাস খেতে পারেন। তো এটা আমার কথা আছে, আমাদের যে ক্রিকেটার, ফুটবলার আছেন বা আমাদের বাংলাদেশের, তাদের জন্য আমার এই ডায়েটটা করা খুব গুরুত্ব সহকারে আমি এটা করেছি। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? হাইড্রেশন, পানি শূন্যতা পূরণ করার জন্য, অ্যাবিলিটি, শক্তি বাড়ানোর জন্য বিশেষ করে ডাবের পানি অপরিহার্য, লেবুর পানি এবং হুঞ্জা হার্বাল যেটা বললাম, হুঞ্জা হার্বাল টি
এটা আমার একটা ভিডিওতে করা আছে কীভাবে করতে হয়, 8টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে করবেন। আচ্ছা, স্বাস্থ্যকর ফ্যাট আমাদের খাওয়া উচিত ফুটবলারদের বা ক্রিকেটারদের দুজনই। যেরকম নারিকেলের তেল, আপনি নারিকেলের তেল যেহেতু ঠান্ডা, যাদের ঠান্ডার সমস্যা আছে, শরীরে ঠান্ডা লেগে থাকে, তারা নারিকেল তেলটা সেবন না করাই ভালো। আচ্ছা, অলিভ অয়েল হচ্ছে গরম তেল, সেটা আবার শরীরকে গরম রাখবে। তো আমি স্বাস্থ্যকর ফ্যাটের মধ্যে আপনার যার যে সমস্যা এটা আমি তুলে ধরলাম। যার যদি ঠান্ডার সমস্যা থাকে সে নারিকেল তেল খাবে না, অন্যটা খাবে। এই জন্য আমি বলতেছি, আগে ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম কথাটা। তো নারিকেল তেল, অলিভ অয়েল তেল, এটা হলো স্বাস্থ্যকর ফ্যাটের ব্যাপারে বলতেছি। এবং ঘি ব্যবহার করা উচিত। কখন? সকালে খালি পেটে। এরপরে কি করা উচিত? বাদাম, সিডস, অ্যাভোকাডো, অলিভ অয়েল থেকে স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ করা উচিত, যা শক্তি এবং প্রোটিনের অবক্ষয় রোধ করে। তারপরে ঘি কীভাবে খাবেন? একজন খেলোয়াড়, ঘি আপনি সকালে খাবেন। ঘিটাকে আপনি শুদ্ধ করে নেবেন, বিশুদ্ধ 1 চামচ খাঁটি গাওয়া ঘি চুলার মধ্যে একটা চামচে ধরবেন। চুলার মধ্যে যে ঘিটাতে একটু ঘন থাকে এটাকে পাতলা করে নেবেন। পাতলা করে ঠান্ডা করে আপনি ঘিটাকে আপনি খেয়ে ফেলবেন, অথবা আপনি লেবু দিয়ে খেতে পারেন, ঘির মধ্যে লেবু মিশায়। হ্যাঁ, এটা হচ্ছে। আবার যারা মনে করেন যে বডি বিল্ড করেন, মাসেল গেইন করেন, যে মাসেলকে পেঁচানো মোটা থাকে, শক্ত হয়ে যায়, পেশিগুলি নাড়াতেও সমস্যা হয়, বল ঘুরাইতে সমস্যা হয়, তারা কী করবেন? এই ঘি খাবেন। তাহলে আপনার কী হবে? যে আপনি যে মাসেল তৈরি করছেন, মাসেলের কারণে আপনার যে পেশিটা যে হার্ড হয়ে গেছে, আপনি মুভ করতে পারেন না সবসময়, মানে বসাটা আমাদের মতো স্বাভাবিক বসতে পারেন না, তারা এদের এটা সফট করবে, মাসেলটাকে সফট করবে, নরম করবে ঘিটা। যদি প্রতিদিন আপনি 1 চামচ করে ঘি খান, তাহলে আপনার মাসেলগুলি কী হবে? সফট হবে, মুভিং করতে সুবিধা হবে আপনার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবেন কথাটা। আচ্ছা, এবার আসি স্বাস্থ্যকর ফ্যাট গেল। এবার আসি আমি আয়ুর্বেদিক ডায়েটে। আমি যেহেতু আয়ুর্বেদিক চিকিৎসক, ন্যাচারোপ্যাথি চিকিৎসক, আমি এটা নিয়ে গবেষণা করি। তো আয়ুর্বেদিক হার্বাল টনিকের মধ্যে আছে অশ্বগন্ধা, যেটা আপনার ইমিউনিটি পাওয়ার বাড়াবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। শিলাজিৎ, এটা হলো হিমালয় শিলাজিৎ, এটা আপনার সব কিছুই বাড়াবে। শিলাজিৎ সব কিছু আপনার বডির সমস্ত টনিকই চেঞ্জ করে ফেলবে। শিলাজিৎটা খেতে হবে আপনাকে সিদ্ধ করে, পানিতে ভিজা, এটাকে আগে মিশায় এটাকে নরম করতে হবে। নরম করার পরে এটাকে জাল দিতে হবে। জাল দেওয়ার পরে এটাকে ঘন করে তারপর আপনাকে খেতে হবে। প্রতিদিন 2 চামচ করে খেলেই হবে, যথেষ্ট। এবং ব্রাহ্মী নামে একটা পাতা আছে, যেটা আপনার মেধা শক্তি বাড়ায়, স্মরণ শক্তি বাড়ায়, ব্রেনের কর্মক্ষমতা বাড়ায়। ঠিক আছে, ব্রাহ্মী পাতা এটা খেতে পারবেন এবং মনোযোগ উন্নত করে, ঠিক আছে, সাহায্য করে। দুধ, ঘি এবং দই শক্তি ও স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে। এগুলো আমি বলে যাচ্ছি, আপনারা কখন কি খাবেন আমি শেষে বলবো। আচ্ছা, এবার আসি আমরা যে চাটার কথা বললাম, হুঞ্জাটি, ওইটা আপনি বিকালবেলায় খান, সকালেও খেতে পারেন নাস্তা করার পরে। এদের মধ্যে তুলসী পাতা দিবেন, আদা দিবেন, তারপরে আপনার মেথি দিবেন, দারচিনি, এলাচি, লং, কালো গোলমরিচ, হলুদ, ঠিক আছে, এগুলি দিয়ে আপনি জাল দিয়া তেজপাতা দিয়ে খাবেন এবং পুদিনা পাতা দিবেন এই চাটার মধ্যে। এই কয়টা ইনগ্রিডিয়েন্টস, এগুলি জাল দিয়ে খেতে হবে, রসটা খাইতে হবে এটা, এবং এটার মধ্যে মধু দিয়ে খেতে হবে আপনাদের। মধু, চিনিতে অবশ্যই খাবেন না, খেলোয়াড়রা বা অন্য সুস্থ মানুষের চিনি খাবেন না। আপনারা মধু, যদি মিষ্টি খাইতে হয় চায়ের সাথে মধু দেন। যাদের ডায়াবেটিসের সমস্যা, আপনার খোলসা ফুলের মধু, চাকের মধু, এগুলিতে সুগার বাড়ে না। এগুলি আপনারা হয়তো জানেন না, ভয় খান না, খাবেন। 1 চামচ 2 চামচ খাবেন চায়ের সাথে। হ্যাঁ, তারপর তাল মিস্ত্রি আছে, তাল মিস্ত্রি আপনারা নিতে পারেন। আচ্ছা, এটা গেল আপনার আমি যে হুঞ্জার চায়ের কথা বললাম। এবার আসেন আয়ুর্বেদিক ভেষজে আপনার কি পাবেন? ত্রিফলা। আপনার কি করবে? ত্রিফলাটা আপনার পায়খানাটা ক্লিয়ার করবে, পেট পরিষ্কার করবে, সবসময় পেট পরিষ্কার রাখবে। ত্রিফলা খাওয়ার নিয়ম, সকালে রাত্রে ভিজিয়ে রাখবেন 1 গ্লাস পানিতে 1 চামচ। এটাকে জাল দিয়ে চুলায় 2 গ্লাস পানিতে জাল দিবেন, রাত্রে ভিজিয়ে রাখবেন 1 গ্লাস পানিতে 1 চামচ পাউডার দিয়ে চূর্ণ, ত্রিফলা চূর্ণ। তারপরে আপনি সকালবেলা কী করবেন? এটাকে জাল দিবেন, জাল দিয়ে আপনি এটাকে 1 গ্লাস করবেন, 2 গ্লাসকে 1 গ্লাস করে এটাকে খাবেন। চবন, প্রাশ ইত্যাদি খাবার শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক এই ত্রিফলা
চ্যবনপ্রাশ, এগুলি আয়ুর্বেদিক ভেষজ। আচ্ছা, গোল্ডেন মিল্ক, নেক্সট আসি গোল্ডেন মিল্ক, হলুদ দুধ যেটাকে বলি আমরা। এই দুধটা কীভাবে তৈরি করতে হয়? হলুদ, আমাদের যে কাঁচা হলুদ বা আপনার শুকনো হলুদ দেন, যেটা গুঁড়া দেন, বাদামের দুধের সাথে মধু মিশিয়ে বানানো এই পানীয়টি বেশি ব্যথা কমাতে এবং ঘুমের মান উন্নত করতে সাহায্য করে। আপনার যদি ব্যথা করে, প্রচণ্ড শরীরে ব্যথা করে, আপনার খেলতে গেলে ব্যথা করবে, দৌড়াতে গেলে ব্যথা করবে, মাটিতে পড়ে গেলে ব্যথা করতে পারে, আপনার যে কোনো ব্যথা করতে পারে, আপনার ডিফেন্স করতে গেলে ব্যথা হইতে পারে আপনার যে কোনো সময়। তাহলে আপনি কী করবেন? এই দুধটাকে খাবেন। কীভাবে খাবেন আবার বলছি, গোল্ডেন মিল্ক, এটার নাম হলুদ দুধ যেটাকে আমরা বলি, হলুদ, বাদামের দুধ এবং মধু মিশিয়ে এই পানীয়টা খাবেন। এটা পেশি শক্তিও বাড়াবে এবং পেশি যে ব্যথা এটাও কমাবে এবং ঘুম, আপনাদের যে খেলোয়াড়দের যে ঘুমের মান উন্নত করবে। আচ্ছা, এবার আসি আমি খাবার কি খাবেন আপনারা। খাবারের মধ্যে খিচুড়ি খাবেন, মুগ ডালের খিচুড়ি, চাল দিয়ে বানানো এই সহজ খাবারটি পুষ্টিকর এবং হালকা খাবার হিসেবে কার্যকর। আপনারা যে কোনো সময় খেয়ে নিতে পারেন দুপুরের লাঞ্চে, যখন খেলোয়াড়রা মাঠে থাকবে। যদিও খুব ক্ষুধা লাগে, ভাত যেহেতু আমরা খাইতে বলি না, ভাতে গ্লুকোজ আছে, গ্লুকোজ এটা খাওয়ার পরেই আপনার ঘুমের ভাব আসবে, আপনি এনার্জি পাবেন না, ঠিক আছে? এই জন্য ভাতটা বাদ দিবেন, এটার সাথে মুগ ডাল খাবেন, মুগ ডালে আপনার এনার্জি চলে আসবে, আপনার ঘুমের ভাবটা চলে যাবে। আচ্ছা, এটা গেল খাদ্য পরিকল্পনা। আপনি একজন খেলোয়াড়ের একটা পরিকল্পনা করা উচিত, সকাল থেকে সে রাত পর্যন্ত কি খাবে 10 ঘন্টায়। তো খাদ্য পরিকল্পনাতে সকালের নাস্তায় কি থাকবে? সকালের নাস্তা আপনি প্রথমে ওট মিল রাখেন, ওট মিল বা পুরো গমের রুটি আপনি খেতে পারেন, যেহেতু আপনার ডায়াবেটিস নাই। খেলোয়াড় যারা ডায়াবেটিস রোগীদেরকে আমরা রুটি খেতে নিষেধ করি, এবং খেলোয়াড় খাবেন। তবে কিভাবে খাবেন? আগে আপনার ওজন অনুযায়ী ফল খেয়ে নেবেন, 4 প্রকারের ফল খাবেন। একজন খেলোয়াড় প্রতিদিন তার সকালের নাস্তা হবে ফল দিয়ে, সেটা কলা হোক, আপেল হোক, আঙ্গুর হোক, আপনার যেটা খুশি, সিজনাল ফল, সিজনাল, রিজনাল, ঠিক আছে? আপনি ফলটা আগে খাবেন, আপনার ওজন অনুযায়ী খাবেন। আপনার ওজন যদি হয় 70 কেজি, 700 গ্রাম ফল খাবেন আপনি দুপুর 12টার মধ্যে পর্যন্ত। সকাল থেকে শুরু করবেন, দুপুর 12টার মধ্যে শেষ করবেন। 60 কেজি ওজনের 600 গ্রাম, 80 কেজি ওজনের 800 গ্রাম, এইভাবে জিনিসটা ওজন ইন্টু 10, এটা মনে রাখবেন, অবশ্যই এটা মনে রাখবেন। আপনার ওজন অনুযায়ী খাবেন, তাহলে আপনি এটা প্রপার, আপনার যেই এনার্জিটা দরকার, শরীরের যেই চাহিদাটা পূরণীয় দরকার, সেটা আপনি পাবেন। আদারওয়াইজ আপনি পাবেন না যদি আপনার ওজন অনুযায়ী না খান। আচ্ছা, ফল খাওয়ার পরে আপনি, যেটা আমি বললাম যে ওট মিল, আপনার পেট নাও করতে পারে, যেহেতু ফলের মধ্যে সমস্ত পানিটা তো ডাইজেস্ট হয়ে যায় দ্রুত, তাহলে আপনার খিদে আবার লাগতে পারে, আবারও ফল খাবেন আপনি। যদি আপনার পেটটা ভরা থাকতে চান, তাহলে আপনি কি করবেন? ওট মিল খেতে পারবেন, অথবা গমের রুটি খাবেন, সর্বোচ্চ 2টা রুটি খাবেন, এর বেশি খাওয়ার দরকার নেই। আচ্ছা, এটা গেলে সকালের নাস্তায়। তাজা ফল তো অবশ্যই বললাম, যেটা আপেল, পাকা পেঁপে, আঙ্গুর, কলা এবং বেরি জাতীয় ফল ডায়েটে রাখা উচিত একজন খেলোয়াড়ের। দুপুরের খাবার এবং রাতের খাবার একই খাবার হবে। আচ্ছা, দুপুরে কি খাবেন? কাঁচা সবজির সালাদ খাবেন 250 গ্রাম, সেখানে আপনি গাজর রাখেন, ক্যাপসিকাম রাখেন, আপনি ভালো ভালো জিনিস রাখেন, বিট রাখেন, শশা রাখেন, টমেটো রাখেন, গাজর রাখেন, মূলা রাখেন, আপনি যেটা খুশি 3-4 প্রকারের সবজি দিয়ে আপনি সালাদ করেন। আচ্ছা, ব্রাউন রাইস খাবেন এরপরে, আগে সালাদ, তারপরে ব্রাউন রাইস বা কাউনের চাল অথবা খিচুড়ি। প্রচুর পরিমাণে আপনি শাকসবজি, রান্না করা শাকসবজি খাবেন, প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয়, যেমন মুগ ডাল রাখবেনই, সবসময় মুগ ডাল রাখবেন, এটাতে প্রোটিন, ভালো প্রোটিন, এই প্রোটিন আপনার ক্ষতি করবে না কখনো, ঠিক আছে? মসুর ডালে আপনার গ্যাস ফর্ম করতে পারে, কিন্তু আপনার মুগ ডাল খাবেন। মুগ ডালে আপনার গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, সবসময় নিয়ন্ত্রণে থাকবে। ডায়াবেটিস রোগীদের এটা নিয়ন্ত্রণে থাকে মুগ ডাল খেতে, হ্যাঁ। আচ্ছা, বিকালের নাস্তা, স্ন্যাক্স কি খাবেন? বিকালের নাস্তা আপনি ফল খেতে পারবেন, নারিকেলের পানি, ডাবের পানি খেতে পারবেন, হার্বাল চা, যেটা হুঞ্জা হার্বাল টি যেটা বললাম, গ্রিন টি, সিদ্ধ যে ছোলার কথা বললাম, সিদ্ধ ছোলা খেতে পারবেন, যথেষ্ট। এতটুকুই, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই খান বিকালের নাস্তায়। আচ্ছা, রাতের খাবার ঠিক দুপুরের মধ্যে হবে অনেকটা। কাঁচা সালাদ খাবেন আগে, তারপর আপনার হালকা খিচুড়ি খাবেন। রাতের খাবারটা হবে হালকা, সকালের খাবারটা হবে ভারী, ফল, মানে সকালের নাস্তাটা ফলের, পেট ভরে খাবেন। দুপুর 12টা পর্যন্ত খাইতেই থাকবেন যতবার খিদে লাগবে। দুপুরের খাবারটা হবে মিডিয়াম, রাতের খাবারটা হবে হালকা, একবারে হালকা হবে রাতের খাবারটা, পেট ভরে খাবেন না। হালকা খিচুড়ি খান। আপনি যেহেতু খেলোয়াড়, আপনি রুটি খেতে পারবেন, 1-2টা রুটি খেতে পারবেন,
ঠিক আছে, সঙ্গে সবুজ শাকসবজি খেতে পারবেন। সালাদ তো আগে বললাম, আগে সালাদ খাবেন সবসময়, খাওয়ার আগে, যে কোনো খাবারের আগে, রান্না করা খাবারের আগে আগে সালাদ খেয়ে নেবেন, তারপর আপনি রান্না করা খাবার খাবেন, এটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা, খাবার এর আগে খেয়ে নেবেন সবজিটা সালাদের আগে। অ্যান্টি ইনফ্লেমেটরি খাবার, হলুদ, আদা, রসুন ইত্যাদি নিয়মিত ডায়েটে রাখা উচিত। কিছু কিছু আদা এক টুকরা, হলুদ, রসুন এক টুকরা, এগুলি ডায়েটে রাখবেন, সালাদের সাথে রাখলেই হবে, যথেষ্ট। আচ্ছা, বিশেষ পরামর্শ, যোগব্যায়াম ও ধ্যান। এটা হচ্ছে মানসিক এবং শারীরিক শক্তি বাড়ানোর জন্য নিয়মিত যোগব্যায়াম এবং ধ্যান করা উচিত। এগুলিতে আপনার কী হবে, ধ্যান যদি আপনি করেন, একটা মন ধ্যানটা করতে হয় একটা খেলোয়াড়ের তার নিঃশ্বাসের সাথে, নিঃশ্বাসটা গরম যে হাওয়াটা বের হবে সেটা উপলব্ধি করবে, চোখ বন্ধ করে নিমগ্ন থাকবে, নিঃশ্বাসটা ভিতরে নিচ্ছে, সে এটার মধ্যে নিমগ্ন থাকবে, আস্তে আস্তে সে তার গভীরে চলে যাবে। সে একজন খেলোয়াড়, সে যেটা ভাববে সেটাই তার সামনে হাজির হবে। সে কীভাবে নিজেকে পরিপূর্ণ করতে চায়, কীভাবে সে বল করতে চায়, সেগুলি নিয়ে ভাববে। সে কীভাবে ডিফেন্স করতে চায় একজন ব্যাটার, সেইগুলো নিয়ে ভাববে, গভীরভাবে ভাববে, চোখ বন্ধ করে ভাববে, এবং সে তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে। এটাই প্রার্থনার জায়গা, এটাই ধ্যান মানে প্রার্থনা। আপনাকে এখানে প্রার্থনা করতে হবে, এভাবে ধ্যানের মধ্যে থাকতে হবে, এটাকে আপনার পাওয়ার করতে হবে, এবং পাওয়ার, শরীরের পাওয়ার এভাবেই আপনি আসবেন। যত দম বন্ধ করে রাখবেন আপনি, এবং আপনি ধ্যান করতে বসছেন, এভাবে বলবেন, নিঃশ্বাসটা ছেড়ে নেবেন, নিঃশ্বাসটা বন্ধ করে আপনি ধ্যান করবেন। যতক্ষণ পারেন আপনার দম বড় হবে, নিঃশ্বাস যত ভিতরে পেট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ রাখবেন, পেট থেকে নিঃশ্বাসটা নিয়ে বন্ধ রাখবেন একবার নাভি পর্যন্ত, তখন যে আপনি ধ্যানে যাবেন। যখন আপনি আর পারতেছেন না, তখন এভাবে ছাড়বেন নিঃশ্বাসটা, খুব স্লোলি, হা করে ছাড়বেন না। কথাটা খেয়াল রাখবেন। একজন খেলোয়াড় আমার চাইতেও হয়তো অনেকে ভালো জানেন, ভালো, আমি তাদেরকে বলতেছি না, যারা জানেন না তাদের জন্য বলতেছি, ঠিক আছে? তো সর্বোপরি যেটা বললাম, আমরা এখন ডায়েটের শেষে চলে আসছি। শারীরিক যেগুলি আপনারা ব্যায়াম করেন, এগুলি তো করেনই আপনারা, কিন্তু মানসিক ফিলিংস পাওয়ার জন্য, মানসিক আরাম পাওয়ার জন্য আপনি অবশ্যই দিনের একটা সময় আধা ঘন্টা মেডিটেশন করবেন, ঠিক আছে? যোগ ব্যায়াম, যোগা ব্যায়াম, এগুলি আপনার অপরিহার্য, ঠিক আছে? আচ্ছা, সর্বোপরি যেটা বলবো শেষে, ডায়েটের শেষে, প্রতিটা ক্রিকেট খেলোয়াড়ের শরীর চাহিদা ভিন্ন ভিন্ন হতে পারে, সবারটা ভিন্ন ভিন্ন, একজনটা এক এক রকম। তাই একজন ন্যাচুরোপ্যাথিক আয়ুর্বেদিক বিশেষজ্ঞের, নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে ডায়েট প্ল্যান তৈরি করা উচিত। খেলোয়াড়দের শক্তি, সহনশীলতা, এই খাদ্য পরিকল্পনা অনুসরণ করে একজন ক্রিকেটার খেলোয়াড়ের তার শক্তি, তার সহনশীলতা এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো সম্ভব, 100% সম্ভব, যা তাকে জোরে বল এবং ব্যাটিং করতে সাহায্য করবে এবং সক্ষমতা বাড়াবে, সক্ষম করবে। যদি একজন ডায়াবেটিস রোগী এই খাবারে ভালো হইতে পারে, তার ডায়াবেটিস নির্মূল করতে পারে। কিডনি রোগী তার কিডনি ডায়ালাইসিস বন্ধ করতে পারে, কিডনি কমাইতে পারে। হার্ট ব্লকের রোগী হার্ট ব্লক ছুটাইতে পারে, সুইচ অন করতে পারে। আপনি একজন খেলোয়াড়, আপনি কেন পারবেন না? আমার প্রশ্ন এখানে। অবশ্যই সহজ, খাবারটা আপন করে নেন, কাঁচা খাবার, ন্যাচুরোপ্যাথি, প্রাকৃতিক খাবার, আল্লাহর যে সৃষ্টি, র ফুড আপন করে নেন, ইনশাল্লাহ দেখবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে গেছে। সবসময় ইয়াং থাকবেন, সবসময় দেখবেন যে নিজের মধ্যে একটা পাওয়ার ফিল করবেন, হাঁটার সময়, চলার সময়, বসার সময়, সবসময় ফিল করবেন যে কী অদ্ভুত লাগবে এই লাইফটা। আমরা তো সবসময় রান্না করা খাবার খাই, এই জন্য আমাদের এই ফিলিংসটা হয় না। রান্না করার খাবারটা বন্ধ করেন, কম খান, কাঁচা খাবার বেশি খান, দেখবেন যে আপনার একজন খেলোয়াড়ের ফিটনেস 50 বছর পর্যন্ত থাকবে। 50 বছর, 60 বছরের রুগী, ডায়াবেটিসের রুগী, 70 বছরের রুগী যদি এই খাবারে ইয়াং হয়ে যায়, আপনি তো একজন খেলোয়াড়, আপনি হবেন না কেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনি হবেন, গ্যারান্টিটা। যেহেতু আমার ছোটো ভাইরা আমার এলাকার যারা খেলোয়াড়, তারাই আমাকে বলছে ভিডিওটা করার জন্য, তারা আমার ডায়েটে উপকারিত হয়েছে, উপকার পাইছে, অনেক অনেক উপকার পাইছে, ঠিক আছে? তাদের দৌড়ের স্পিড বাড়ছে, বলের গতি বাড়ছে, আপনার মাসেল তো বাড়ছে, কবজির জোর বাড়ছে, ঠিক আছে? সব কিছু। তো আজকে এই পর্যন্তই, আপনাদের বেশি বড় করলাম না ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।